দিস চ্যানেল টি ফর হজপাচ। আজকে একটা সুন্দর দিন, অ্যান্ড অ্যাজ ইউ নো আমি সুন্দর দিনে ব্লগগুলো করি। আজকে একটা ভীষণ খুশির দিন, কারণ আজকে আমাদের স্কুলের রিউনিয়ন। আর সব থেকে মানে ওটাকে আমি খুশির ব্যাপার বলবো না টাফ ব্যাপার বলবো, যে সব থেকে একটা মানে টাফ ব্যাপার, খুশির ব্যাপার যাই বলা যাক, ব্যাপারটা হচ্ছে যে পুরো রিউনিয়নটা অর্গানাইজার আমি। আর আমার লিটারেলি ফেটে গেছে এটা অর্গানাইজ করতে গিয়ে। তো যারা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে আর এত লোককে নিয়ে, তারা বেসিক্যালি জানে চাপটা কীরকম। এখন আর বেশি কথা বলবো না, আমাকে সবার আগে ঢুকতে হবে, অলরেডি টাইম হয়ে গেছে। স্কুলে গিয়ে বাকিটা দেখাচ্ছি, কথা বলছি, অনেকদিন পর স্কুলে যাবো। আর আমরা পৌঁছে গেছি স্কুলে, মালদা গার্লস হাই স্কুল। আমার স্কুল, আমার দ্বিতীয় বাড়ি, যেখানে আমি আমার জীবনের 8টা বছর অতিবাহিত করেছি। অনেক কিছু ভালো খারাপ স্মৃতি মিলিয়ে অনেক কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছিল স্কুলে ঢোকার সময়। যদিও এর আগে রিউনিয়নের কথা বলতে আমি অনেকবার স্কুলে গেছি, বাট স্টিল আজকের দিনটা একটু বেশি স্পেশাল। আর এটা হচ্ছে, আমরা এটাকে বট গাছ বলতাম, বাট অ্যাকচুয়ালি এটা বট গাছ না, এটা রবার গাছ। এর নিচে বসে আমরা আড্ডা মারতাম এবং উপর থেকে পাখি পক করে হেগে দিত। যাই হোক, সেটা পরের কথা। এখন স্কুল অনেকটা ডেভেলপ করেছে। আমাদের সময় এরকম গাছ আগাগোড়া আমাদের স্কুলে ছিল এবং প্রচুর গাছ ছিল, বড় মাঠ, যেখানে আমরা টিফিন পিরিয়ডে প্রচুর দৌড়াদৌড়ি করেছি, ছোঁয়াছুঁই খেলেছি, অনেক খেলা খেলেছি। আর সামনে এই যে রাস্তার দুধারে এগুলো গাছ দেখা যাচ্ছে, এগুলো নতুন, এগুলো আমাদের সময় ছিল না। বাকি আগাগোড়ায় আমাদের স্কুল এরকম হারাভারা। আর সামনে ওই যে শান্তি দাদু, শ্রী শান্তি গোপাল সেন, যিনি মালদা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা, যার জন্য মালদা গার্লস স্কুল, এবং উনি ওমেন্স কলেজেরও প্রতিষ্ঠাতা, সবাই জানে। এখন এই জায়গাটাও সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে চারপাশে। আগে আমরা এখানে বসেও আড্ডা মেরেছি। আর এদিকটা হচ্ছে প্রাইমারি সেকশন, আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল। স্কুলে আজকে কাজ চলছে আর সবই বন্ধ, কারণ আজকে রবিবার। স্কুলটা শুধুমাত্র আজকে খোলাই হচ্ছে আমাদের জন্য। আর এখানে একটা রাস্তা করা হয়েছে, এটাও আমাদের সময় ছিল না, এটা মাটি ছিল, নর্মাল মাটি। এখন এখানে দুদিকে গাছ লাগিয়ে একটা সুন্দর বেশ ব্যাপার হয়ে গেছে। মানে ভিউটা একটু এনজয় কর ভাই সবাই, যারা পুরনো ছাত্রীরা আছে তারা একটু নস্টালজিক ফিল করুক। জায়গা দেখো কত সুন্দর হয়ে গেছে স্কুল আমাদের। আর পাশে রয়েছে আমাদের হচ্ছে এটা টিচার্স রুম। এখন অনেক ছবি টবি আঁকা হয়েছে দেওয়ালে, ওটা হচ্ছে বর্দি ভাইয়ের রুম, আর এটা হচ্ছে টিচার্স রুম। যার আশেপাশে আসতে আমরা খুব ভয় পেতাম আগে, এখন দেওয়ালে অনেক রকম ছবি আঁকা হয়েছে, সুন্দর রং হয়েছে। আর ওদিকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা স্মরণীয় জায়গায় বলবো না, কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লেস স্কুলের। সেটা হচ্ছে টয়লেট। অনেকদিন টয়লেটে আসিসনি ভাই, সবাই টয়লেটটা একবার দেখে নে। ব্যাপারটা হচ্ছে যে টয়লেটে আমাদের অনেক রকম মেমোরি জড়িয়ে থাকে। মানে আমরা যখন ক্লাস বাঙ্ক দিয়ে আসতাম, আমি টয়লেটে এসে লুকাতাম। তারপর এক্সামের টাইমে পাশের ঘর থেকে কেউ বেরোচ্ছে, ওকে দেখে আমিও ম্যাম টয়লেট যাবো বলে বেরোলাম। বা অনেক সুন্দর লেগেছে, কি সুন্দর সুন্দর আঁকা এঁকেছে। যাই হোক, তো টয়লেটটার জন্য একটু দেখালাম, টয়লেটটা আমাদের স্মরণীয় জায়গা। আর একটা খুব সুন্দর জিনিস আমি দেখাচ্ছি। এইখান দিয়ে, এক্স্যাক্টলি এইখান দিয়ে টপকে এইটা উঠে, কারণ এই গ্রিলটা লাগানো থাকতো অলওয়েজ এই দিকেরটা, তো এখান দিয়ে টপকে উঠে ওপরে গিয়ে, এখন এখানেও ঘিরে দিয়েছে, তখন এটা ঘেরা থাকতো না। আমরা একদম 3 তলায় উঠে গিয়ে ক্লাস বাঙ্ক দিয়ে আমি আর আমার একটা ক্লাসমেট আমরা বসে থাকতাম আর রাস্তায় লোক দেখতাম, এবং কেসও খেয়ে গেছিলাম এই কারণে। তো স্কুল এখন অনেক সুন্দর হয়ে গেছে। এখন সবাই আস্তে আস্তে আসবে, ম্যাডামদেরকে আমি আরেকটু লেটে আসতে বলেছি, যাতে ওনাদেরকে এসে ওয়েট না করতে হয়। এখন পর্যন্ত আমি প্রথম এসেছি, এসে গেটটাও আমি খুললাম, যদিও দারোয়ান কাকু ছিল। এসে আমি মানে আমি জানতাম অ্যাকচুয়ালি কেউ আসবে না, আমি খুব এক্সাইটেড আজকে। এবং আমি ভেবেছিলাম আমি পুরো স্কুল ট্যুরটা একবার সবাইকে দিয়ে দেবো, কতটুকু কি দিতে পেরেছি জানি না। তবে স্কুলে একটা ফেভারিট রুম আছে, আমার আছে, সবার কিনা জানি না। সেটা হচ্ছে ক্লাস 11-এর রুম আমাদের, এবং এই রুমটাতে এত দাপাদাপি ঝাপাঝাপি করেছি। আর আমি এই রুমটাই বলেছিলাম ম্যামকে রাখতে, যে এই রুমটাতে আমরা বলবো, এটা বড় হল রুম। হ্যাঁ, একটার পর একটা আমার ফোন চলে আসছে, সবাই হয়তো স্কুলে আসছে। এখানে একটা মাইক ছিল, সেটা নেই। রুমটা আমার পার্সোনালি ফেভারিট। এখানে আমার গার্জেন কল হয়েছিল একবার।
আমি স্কুলে না ফার্স্ট বেঞ্চার ছিলাম, আর না ওই লাস্টে ওই গরমের মধ্যে বসতাম। আমার এক্স্যাক্টলি বসার জায়গা ছিল এই ফ্যানের নিচে, লাস্ট থেকে 4টা বেঞ্চের আগে এই বেঞ্চটাতেই আমরা বসতাম। হ্যাঁ, যেহেতু অনেক বছর হয়ে গেল, এখন আর কারো নাম ফাম লেখা থাকবে না। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মনে মনে ভাবছিলাম যে একটা যদি এরকম প্ল্যান করা যায়। নর্মালি রিউনিয়ন তো সব জায়গায় হয়ে থাকে, যেটা রেস্টুরেন্টে হয়। স্কুল থেকে যেহেতু এটা অর্গানাইজ একদমই না, এটা আমি চেয়েছিলাম যে কোনোভাবে যদি আমাদের ব্যাচটাকে নিয়ে আমরা যে রুমে ফান করতাম, কারণ ক্লাস 11-এ কি আমাদের আলাদা সেকশন ছিল না, 3টে সেকশনকে এক করে দেওয়া হয়েছিল এবং সবাই এই বড় রুমটাতে বসতাম। তো সেই সময়টা যদি কোনোভাবে ফিরিয়ে আনা যায় সবাই রুমটাতে বসে, এবং আমি এটা ভেবেছিলাম, আমি ভাবিনি এটা কোনোদিন পসিবল হবে, বাট মানে ম্যামরা এত হেল্পফুল, এত সাহায্য করেছে আমাকে, বিশেষ করে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাম। তো আমি জাস্ট ওনাকে বলি এবং উনি পারমিশন দেন। বর্দি পারমিশন দিয়েছেন। বর্দি মানে আমাদের হেডমিস্ট্রেস, আমরা তাকে বর্দি বলি। এবং আমাদের অলরেডি অ্যাসিস্ট্যান্ট ম্যাম অ্যান্ড হেডমিস্ট্রেস দুজনেই রিটায়ার করে গেছেন। হেডমিস্ট্রেস সামনে 30 তারিখে রিটায়ার করছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যাম অলরেডি রিটায়ার করে গেছেন। তো এরপরে এই সুযোগটা আমি আর পেতাম না, কারণ কে আসবে আমি জানি না, কোন টিচার আসবে। যাই হোক, আমি আজকে এটা সাকসেসফুল করাতে পেরেছি, আর আমি খুবই 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 খুশি। এখনও কেউ হাসেনি, আমি একা স্কুলে দাপিয়ে বেড়াচ্ছি। একটার পর একটা ফোন চলে আসছে। কলু 25 নম্বর রুমে চলে আসো, আমি রুমেই আছি। সবাই আসছে ভাই সাহাব। কলু হ্যালো, কি সুন্দর লাগছে। আমাদের বেঞ্চ ওইটা, আমরা যেখানে বসতাম। আজকে যদি আমরা কত দূরে বসবো না, কারণ আজকে এত জনসংখ্যা হবে না। আজকে আমরা ফার্স্টেই বসবো, তাই না? আজকে আমি এই জামাটা, এটা আমি অনেক দিন ধরে এটা আমি জমিয়ে রেখেছিলাম রিউনিয়নে পরবো বলে। সুন্দর না জামাটা? আমার দলগুলো আসছে, এই যে আমার দল চলে এসেছে। আমি মনে হচ্ছে একটু ম্যাচিং করেছি। আমরা এদিকেও বসতাম, আমরা এদিকেও বসতাম। ছাড়াই ভালো লাগছে। এই আমাদের নাম ফাম নাই রে, যেটা প্রয়োজন নেই সেটা পাচ্ছি। তুমি যদি ডাক দাও আমি সাড়া দিব। ওকে, দেখো সবাই ঝিঙ্কু মাউনি আসছে, সানগ্লাস পইরা একদম কোলা পাইন নিয়া, একদম সব ঝিঙ্কু মাউনি। আসো গো, তোমরা আসো গো, আসো আসো আসো। এতগুলো নারীর মাঝে আমি একাই একটা পুরুষ। সবাই ফোন ঘাটতে ব্যস্ত। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম এখানে কিছু একটা হচ্ছে, ম্যামের সাথে ছবি তুলছে সবাই। স্কুল থেকে ম্যামরা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে, মানে আমি ভাবতে পারি কি ব্যাপার। অনেক কিছু বলতেছে, 19-20-21-23-24 অনেক কিছু বলতে গেছে। অনেকে বয়ফ্রেন্ড বলতেছে, যারা স্কুলে পড়াশোনা করতো তারা এখন হয়তো আমার গ্রুপ ওখানে বসে আছে। আমরা গল্প করতে সংসারে গল্প বলছিলাম, অনেক কিছু বলতেছে। যারা পালিয়ে দিয়ে করেছিল তারা ঘরকে ছেড়ে দিয়েছে, হয়ে গেছে, অনেকে বাচ্চা কাচ্চা পরবর্তীতে আসছে।
আমি একটা সুন্দর গান প্ল্যান করেছিলাম এবং সেটাতে তোমরা সকলের সাথে আমি খুব খুশি হয়েছি। শোনো, আমি এই জায়গাটাকে অর্গানাইজ করেছি আমার ভীষণকে নাম শুনতে পেরেছি আমার জন্য কথা হাতে আজকে মাসি অনেক কষ্ট করেছে, আমার বলেছিল আসতে হবে না, মাসি এসে বাঁচলো। এমন কিচ্ছু ব্যাপার নয়, এমন নয় যে কেউ বিশেষভাবে এটা ভেবেছে, তাও নয়। তোরা যেমন কথা বলছিস বল, আমরা শুধু তোদের কথা বলবো। আজকে আমার কাজের কথা ভয় নেই, আজকে এই প্রোগ্রামটা যে হচ্ছে এটা সব থেকে বড় কৃতিত্ব। আমি যখন ছুটাছুটি করেছি এটা কথা আমি নিজেকেও ক্রেডিট দিচ্ছি, যাকে ছাড়া একদমই পসিবল হতো না সেটা হচ্ছে কিশোর দিবাই। কারণ তোরা না চাইলে তো না না মানে কিচ্ছু করে না। তুইও তো ওদের একজন। সেনাপতি না থাকলে তো যুদ্ধ হয় না। আমি শুধু তোদের ইচ্ছাটাকে বুঝতে পারছি, আর কিচ্ছু না। ইচ্ছে না থাকলে হয় না, বা ইচ্ছে থাকে সবাই। তোরাই কান্ডারি, হ্যাঁ তোদের কান্ডারি হচ্ছে এটা। এবার শুধু তুই বলবে ক্লাসে গার্জেন পর হবার ভয়ে ও কোথায় বলছে।